نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. فقد قال الله تبارك وتعالى في لسان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آلك وأصحابك يا شفيعنا يوم الجزاء. সমস্ত তারিফ ও প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এক ও দ্বিতীয় ওয়াহদাহু লা শারীক খালিক ও মালিক অতঃপর আকায় নামদার शहनशाह हिंदी वक़्त गुलशन हस्ती के अव्वलीन फस्ल बहार नायब परवरदिगार मालिक हौज़े कौसर जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को অসংখ্য দরুদ ও জিন্নাত সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পবিত্র জুমার দিন, আজ শাবানুল মুআজ্জামের প্রথম তারিখ। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা অসংখ্য শুকরিয়া আদা করি যে আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য আসার তৌফিক এনায়েত করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। কালামুল্লাহ শুরু করতে যে আয়াতুল কারীমা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের মধ্যে ইরশাদ করেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ প্রতিটা বেহায়া বেলজ্জার কাজ থেকে দূরে রাখে। নামাজ এমন ক্ষমতা রাখে যে মানুষের মধ্যে যে আখলাকে রাজিলা বদ চরিত্র যার মধ্যে আছে, এই সমস্ত বদ আখলাককে বদ খাসলাতকে নামাজ দূর করে দেয়। কিন্তু আপনারা বলতে পারবেন হয়তো যে নামাজ পড়ছে, আমরা তো দেখছি এগুলা পড়ছি, নামাজের মধ্যে এগুলা আছে দেখা যাচ্ছে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা বলে দিয়েছেন বারহাক কালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নামাজ যদি হয় তাহলে নামাজ অবশ্যই সমস্ত খারাপ বেহায়া লজ্জাদায়ক কাজ থেকে মানুষকে দূরে রাখে। তাহলে সে যদি নামাজ পড়ার পরে এই সমস্ত জিনিস তার মধ্যে পাওয়া যায় তাহলে সঠিক তার নামাজ আদায় হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজের খুব তাকিদ দিয়েছেন, কিন্তু আমরা জুমার দিন ভাবে হয়তো একদিন হয়তো নামাজ সপ্তাহে না, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ আছে। যেমন জুমা ফরজ, এরূপ 5 ওয়াক্তের নামাজ আমাদের উপর ফরজ। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত সব জ্ঞানে নামাজকে ছেড়ে দেয় তাহলে কাবিরা গুনাহ হবে। আর যদি কোনো ব্যক্তি নামাজকে অস্বীকার করে, নামাজ বলে কিছুই নাই, নামাজ মানবে না, তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। ঈমানের পরে পরে যে জিনিসের বর্ণনা আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল ইরশাদ করেছেন, যেমন একটি হাদিস, যে হাদিস আমরা প্রত্যেকে জেনে আছি, রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের স্তম্ভ 5টা জিনিসের উপর। ইসলামের স্তম্ভ, ইসলামের ভিত, বুনিয়াদ বলে, বুনিয়াদ ইসলাম। সে 5টি জিনিস কি? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শাহাদাতু, শাহাদা মানে সাক্ষী দেওয়া, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই, এবং আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দা এবং রাসূল। এরপরে আপনার হাদিসের
দ্বিতীয় যে বাক্য সেটা আপনার বলা আছে ওয়াইকামিস সালাত, নামাজ কায়েম। এরপর বলা হয়েছে ওয়াইতাইস যাকাত, যাকাত প্রদান করা, যাকাত আদা করা। তারপর বলেছে ওয়াসাউমু রমাদান, রমজান মাসে রোজা রাখা। তারপর হজের কথা বলা হয়েছে ওয়াল হাজ্জি মান ইসতাতাআ ইলাইহি সাবিল, যদি ইস্তেতাআত ক্ষমতা থাকে মক্কা শরীফ পর্যন্ত পৌঁছানো তাহলে তার উপর হজ ফরজ। আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব এই হাদিসের মধ্যে পাঁচটা জিনিস বর্ণনা করেছেন, এটা ভিত বুনিয়াদ। এর মধ্যে ঈমানের পরে পরে যে জিনিসটা বর্ণনা রেখেছেন সেটা হচ্ছে নামাজ। নামাজ থেকে আজ আমরা খুব গাফিল আছি। তো আজ নামাজ সম্পর্কে কয়েকটি হাদিস শরীফ আপনাদের সম্মুখে আমি শোনাবো। এর মধ্যে তারগীবও আছে, তারগীবও আছে। তারগীব মানে রাসূল কারীম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাজাইলে বর্ণনা করেছেন, উৎসাহ করেছেন যে নামাজ পড়ো তাহলে এই ফজিলত আছে, উৎসাহিত করেছেন। এবং কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারগীব করেছেন যে যদি নামাজ না পড়ো তোমার হাসর কার সঙ্গে হবে সম্পর্কে বলেছেন। রাসূল কারীম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, এই হাদিসের রাবি হযরত সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরশাদ করেন যে আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াক্তাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান, যদি তোমাদের বাড়ির সম্মুখে একটি নহর থাকে, নদী থাকে, আর কোন ব্যক্তি যদি সেই নহরে, সেই নদীর মধ্যে, সেই পুকুরের মধ্যে দিনে 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দানিহি শাই, নবী সাল্লাল্লাহু সাহাবীদেরকে বলেন হাল ইয়াবকা মিন দানিহি শাই, এ সাহাবায়ে کرام তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? যদি 5 বার গোসল কেউ করে দেয় পুকুরের মধ্যে, তাহলে কি তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে? ক্বালু, সমস্ত সাহাবায়ে کرام বললেন লা ইয়াবকা মিন দানিহি শাই, ইয়া রাসূলুল্লাহ তাহলে কেমন করে আপনার তার শরীরে ময়লা থাকতে পারে যেহেতু 5 বার গোসল করছে? ক্বালা ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, রাসূল কারীম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে 5 ওয়াক্তের নামাজ, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ এই, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে নেয় তাহলে তার শরীরে কোনো রকমের, তার জিসমের মধ্যে, তার মধ্যে কোনো রকমের গুনাহ থাকতে পারে না। ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, এই 5 ওয়াক্ত নামাজ তার গুনাহকে মিটিয়ে দিয়ে থাকে। উদাহরণ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন যে নামাজকে তোমরা হালকা মনে করে নিছো, নামাজটা একটা বিশাল বড় ফাজাইলের জিনিস। নামাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপর ফরজ করেছেন। গত জুমাতে শুনেছেন যে এই তোহফায়ে মেরাজ, মেরাজ থেকে যে আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলা যত আহকাম নাযিল করেছেন দুনিয়াতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। কিন্তু নামাজ এমন একটি ইবাদত যে ইবাদত আপনার এই তোহফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিরাজের রাত্রিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আতা করেছেন। এরপর একটি হাদিস আছে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একসময় রাসূল কারীম আলাইহিস সালাতু ওয়াস তাসলিম শীতের সময় যখন গাছের পাতা ঝরে থাকে সেই সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা জামান শিদাই ওয়াল আওরাকু ইয়াতাহাফাতু ফাআখাযা বিহুসনাইন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো ডালকে ধরলেন, ধরার পরে কি করলেন? ফাজাআলা যালিকাল ওয়াক্ত, যখন ওই গাছের মধ্যে আপনার ডালগুলোকে হিলা দিয়েছেন তো তা থেকে পাতা ঝরতে আছে। তো রাসূল কারীম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ক্বালা ফাকালা ইয়া আবু যর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আবু যর, কুলতু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সাহাবীদের জবাব শুনুন, বলেন কুলতু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির আছি। ইয়া রাসূলুল্লাহ বলাই তো আপনারা শিরক করছেন, সাহাবায়ে کرام কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার আমি হাজির আছি ঠিক বলেননি, বললেন যে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাহাবীদের সুন্নাত লাব্বাইক পাঠ করেন, লাব্বাইক মানে আমি হাজির আছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আদেশ করুন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা ইন্নাল আবদাল মুসলিমা, যদি কোনো ব্যক্তি, কোনো মুসলমান বান্দা লা ইউসাল্লি সালাতা, নামাজ আদা করে, আর ইউরিদু বিওয়াজহিল্লাহ, ও নামাজ কেমন? শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি করার জন্য।
فتحافظ عنه ذنوبه كما يتحافظ هذا الورق عن هذه الشجرة। তারা এটা সাল্লাল্লাহু বলেছেন এই গাছের যেমন পাতা ঝরতে তুমি দেখলে ইয়া আবুজার এই তার গুনাহ ঝরতে থাকে। এরপর সাল্লাল্লাহু উদাহরণ দিয়ে দেখেছেন দুটো ডালকে হিলা দিলেন তারপরে পাতা ঝরতে আছে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যেমন পাতা এই ঝরতে দেখছো যখন কোনো বান্দা শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য নয়, তাহলে যখন নামাজের জন্য চলে যায় নামাজ পড়তে থাকে তার এই গুনাহ চলতে থাকে। এরপরে রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস তাসলিম ইরশাদ করেন এই হাদিস আপনার হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে قال سمعت رسول الله صلى الله عليه وسلم আমি নবী মুস্তাফাকে বলতে শুনেছি। কি বলতে শুনেছেন? ইয়াকুল মান গাদা ইলা সালাতি সুবহি গাদা বিরায়াতিল ঈমান, যে ব্যক্তি সকালের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়েছে সে যেন ঈমানের ঝান্ডা নিয়ে যাবে। ফজরের নামাজ, আমার তো অনেকের ফজরের নামাজ বিছানায় রাত্রি আপনার 1টা-2টো পর্যন্ত মোবাইল কিংবা আপনার সারা রাত্রি কাটানো ফজরের আগে ঘুমাচ্ছে, সে বান্দা উঠছে আপনার 9টা-10টার সময়, বাড়িতে বরকত থাকবে থাকে। রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস তাসলিম বলেন যে ব্যক্তি সকালে ফজরের নামাজ পড়লো পড়ার ইরাদাতে বাড়ি থেকে বের হয়ে আসলো সে ঈমানি ঝান্ডা নিয়ে বের হলো। ওমান গাদা ইলা সুকি গাদা বিরায়াতিল ইবলিস, আর যে ব্যক্তি সকাল সকাল আপনার বাজারের দিকে গেল তো ইবলিসের ঝান্ডা নিয়ে বের হলো, ইবলিসকে খুশি করার জন্য। ইবলিসের আমি প্রতীক হলো ঝান্ডা দিয়ে নেয়, যে যে পথের লোক যে যে ফিরকার লোক তার ঝান্ডা বয়ে থাকে। ভোটের সময় তো দেখতে পান যে কার ঝান্ডা কে বয়, কে হাতে নিয়ে থাকে, যার পার্টির লোক হয়ে থাকে সে তার ঝান্ডা নেয়। তা যে শয়তানের পার্টির লোক আপনার সে শয়তানি ঝান্ডা নিয়ে কোথায় বেরোয় থাকে? সকালে বেলার সময় আপনার বাজারের দিকে যে চলে যায় সে শয়তানের ঝান্ডা বহন করে বলে থাকে যে আমি শয়তানের লোক, আমি রহমানের লোক নয়। আর যে সকাল সকাল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান অনুযায়ী মসজিদের দিকে ধাবিত হয়ে যায় সকালের নামাজ পড়ার জন্য ফজরের সময়, সে ব্যক্তি কিসের ঝান্ডা? ঈমানি ঝান্ডা নিয়ে এটা সাবিত করে দেয় যে আমি মুসলমান। আর মসজিদে আসলে বুঝতে পারা যায় ফজরে হয়তো 4-5 জন আমরা নামাজ পড়ি, গ্রামে তো অনেক নামাজি আছে কিংবা অনেক মানুষ আছে নামাজে দেখা যায়। তো কোন দিকে কার ঝান্ডা নিয়ে যায় থাকে আমরা হাদিস থেকে অবশ্যই বুঝতে পারবো। এটা আমার বাণী নয় যে হয়তো বলবেন যে মৌলভী সাহেব আমাদের কি কথা বলছেন, না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনাদেরকে আমি শোনাচ্ছি। রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস তাসলিম আরেকটি হাদিস বলেছেন, শুনে রাখুন। এই হাদিসের রাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আলী নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আনহু যাকারাস সালাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিকির করলেন, একদিন আলোচনা করছেন নামাজ সম্পর্কে। কি বলেন? ফাকালা মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান, যে ব্যক্তি নামাজের হিফাজত করলো, 5 ওয়াক্ত নামাজ পড়তে থাকলো, নামাজ কখনো তার নামাজ ছুটে যায় না, নামাজের হিফাজত করে, তার জন্য নামাজ কি হবে? লাহু নূরান, তার জন্য এই নামাজ নূর হয়ে যাবে, অন্ধকার ফুলসিরাতে তার রোশনি হবে। ওয়াবুরহানান, এই নামাজ তার জন্য দলিল হয়ে যাবে। ওয়ানাজাতান ইয়াউমাল কিয়ামা, এই নামাজ তার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে আপনার কিয়ামতের দিন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু বলেছেন, এটা শুনে রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা নামাজ পড়ে না তাদের সম্পর্কে বলেছেন, ওমান লাম ইউহাফিজ আলাইহা, যারা এই নামাজের হিফাজত করলো না, নামাজ ঠিকঠাক পড়লো না, নামাজের হিফাজত করলো না, লাম তাকুল লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নিজাতান, তার জন্য না নামাজ নূর হবে, তার জন্য কি হবে? নূর কোথায় পাবে? তার জন্য রসিয়ত নাই, তার জন্য হেদায়েত নাই, তার জন্য আপনার নাজাত নাই। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি, বরঞ্চ তারা কিয়ামতের দিন কার সঙ্গে হবে? মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালফ, আউযুবিল্লাহ। শুনেছেন তো এই কাফেরটার নাম? শুনেছেন তো? একটা কাফের নাম হচ্ছে ফিরআউন, আর একজনের নাম হচ্ছে কারুন, ফিরআউনের জামানায় কারুন, যার বদনামায় সূরা কাসাসের মধ্যে বর্ণনা আছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার এই কারুন। এই কারুনের সঙ্গে তার হাসর হবে,
আর ফেরাউনের সঙ্গে তার হাসর হবে। আর হামান ফেরাউনের জামানায় এই হামানের সঙ্গে হাসর হবে। আর উবাই ইবনে খালফ এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার কাফের আবু জাহালের সাথে উবাই ইবনে খালফ আর কারুন হামান ফেরাউন এদের সঙ্গে আপনার কিয়ামতের দিন উঠা ভালো না আপনার ইমানদারদের সঙ্গে উঠা? চিন্তা ভাবনা করে নেবেন। রাত্রে যে নামাজ পড়ছি না এগুলো আমরা সাথী কে হবে? জাহান্নামের সময় আমার মাসার মাঠে সাথী কে হবে? ফেরাউন। আমার সাথী কে হবে? হামান। আমার সাথী হবে কে? কারুন। আমার সাথী কে হবে? উবাই ইবনে খালফ। তারপর ভাবলেন যে ওদের সাথী হওয়া ভালো না সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথী হওয়া ভালো, না আপনার ওমর ফারুক আযম, না উসমান জুনওয়াই, না মাওলানা আলী সাহেব হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের সাথী ভালো। যেটা ভালো মনে করবেন সেই কাজ করেন। তো রাসূল কারীম আলাইহিস সালাতু ওয়াস তাসলিম আরো হাদিস অনেক বলেছেন, শুধুমাত্র একটা হাদিস আমি বলে দিই যে নামাজ শুধু মৌলভী সাহেবের দায়িত্ব না বাড়ির গার্জেনদের দায়িত্ব? গার্জেনদের দায়িত্ব। মৌলভী তো বাড়িতে উঠে নিয়ে আসতে পারবে না, হয়তো জুম্মার দিন আমি একটু বলে দিলাম বাস। নামাজি বানাতে হবে, নামাজি নিজের ফ্যামিলি থেকে। রাসূল কারীম আলাইহিস সালাতু ওয়াস তাসলিম ইরশাদ করেন আন আমর ইবনে শুআইব আন জাদ্দিহি قال قال رسول الله صلى الله عليه وسلم মুরু আওলাদাকুম বিসসালাহ। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মুরু, তোমরা আদেশ করো, আওলাদাকুম বিসসালাহ, নিজের সন্তানদেরকে নামাজের হুকুম দাও। কাকে হুকুম দিতে হবে? পিতামাতা। তোমরা নিজের সন্তানদেরকে নামাজের আদেশ করো। ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা, যখন 7 বছর বয়স হয়ে যায় বাচ্চাদের। কত বছর হুকুম দিতে হবে? 7 বছর যখন হয়ে যাবে সেই সময় নামাজের বাচ্চাদেরকে আদেশ করতে হবে। ওয়াযিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যখন বাচ্চার বয়স 10 বছর হয়ে যাবে তো কি করবে? ওয়াযিবুহুম আলাইহা, তার উপর থাপ্পড় মারবে, জরব লাগাবে, মারবে। ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যখন তার বয়স 10 বছর হয়ে যাবে এই কাজটাও করবে যে তার বিছানা আলাদা করে দেবে। এক বিছানায় বাপ মা ছেলেকে নিয়ে ঘুমাবে। বুঝতে পারলেন? তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে ফরমান করেছেন অবশ্যই মেনে নিতে হবে। টাইম হয়ে গেছে, নাহলে আমি আর কিছু হাদিস শোনাতাম। মেন জিনিস হচ্ছে আজ নামাজ থেকে খুব গাফলাতি চলছে। এটা হচ্ছে আপনার টাইম পাস কিংবা ওভার টাইম কোনো ডিউটি মনে করেন যে যদি আমার সংসারে কাজ করার পরে কোনো কাজ মানে সময় থাকে তাহলে নামাজে আমরা অ্যাটেন্ড করব। আর যদি সময় না থাকে তাহলে নামাজটা আমাদের বাড়তি জিনিস, পড়ার প্রয়োজন নাই। না, যে ইনকাম আপনাকে নামাজ থেকে বাধা দেয় সেই ইনকাম, সেই রুজি খাওয়া হারাম। মাসলা হচ্ছে যদি আপনি কোনো বিজনেস করছেন, কোনো চাকরি করছেন, কোনো কাজ করছেন, সেই কাজ এমন আপনার টাইমে করছেন সেটা আপনার নামাজ থেকে বাধা দেয়, ও কাজ আপনি করতে গেলে নামাজ পড়া যাবে না, তাহলে এই কাজটা করা আপনার জন্য হারাম। নামাজকে ছেড়ে দেওয়া যাবে, চেষ্টা করতে হবে আপনার সেই কাজটাও করবেন এবং নামাজটাও করবেন। নামাজ হালকা জিনিস নয়। নামাজ যদি কেউ ব্যক্তি ছেড়ে দেয়, আগে তো মানুষ মনে করতো এটাই যে নামাজ আর বেনামাজি, এটা মুসলমান আর বেঈমানদের মধ্যে পার্থক্য। এখন তো প্রত্যেকটা ঘরে বেনামাজি পাওয়া যায়। হাউসে আযম পিরান ইবনে দাস্তাগীর মাহমুদ সুবহানী কুতব রাব্বানী রাদিয়াল্লাহু তাআলা দরবারে একজন ব্যক্তি ওজিফা দেওয়ার জন্য গেছেন যে আমার বাড়িতে বরকত হারিয়ে গেছে। তো হাউসে পাক বললেন যে তোমার বাড়িতে পর্দা লাগানো আছে? তো উনি বললেন যে হুজুর পর্দা তো নাই। তো হাউসে পাক বললেন আচ্ছা বাড়ি যাও, যে একটা পর্দা লাগে, গেটের সম্মুখে পর্দা লাগে। কিছুদিন পরে ও ব্যক্তি আসার পর বলছেন হুজুর বাড়িতে তো অনেক বরকত, আপনি তো কোনো ওজিফা দিলেন না, কিন্তু ব্যাপারটা তো বুঝতে পারলাম না যে বরকত কোথা থেকে আসছে। তো গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে বরকত তোমার বাড়ি থেকে উঠে নিয়ে আসা হয়েছিল এই জন্য যে বেনামাজির নজর তোমার বাড়িতে পড়ে। রাস্তার ধারে বাড়ি, যেটা আসতে বেনামাজির চোখ পড়তে বাড়িতে, আর আল্লাহ তাআলা বরকত উঠে নিয়েছে। যে বাড়িতে রাতে গান বাজবে সে বাড়িতে শয়তান তো আপনার বসবাস করবে। নামাজ যেখানে হয় না সে জায়গাতে বরকত কোথা থেকে হবে? আর
যদি আমরা পর্দা না লাগাই, তো পর্দা আমরা লাগিয়ে কি করবো? বাড়িতে তো নামাজি নাই, কার কাছে পর্দা করবে? হিন্দুর কাছে পর্দা করবে, তো নিজেই তো নামাজ পড়ি না, তাহলে পর্দা করে ফায়দা নাই। নিজের ফ্যামিলিদেরকেও নামাজ পড়া অবশ্যই আমাদেরকে আদেশ করতে হবে, তবে বাড়িতে বরকত হবে। অনেক টাকা ইনকাম করছে, বরকত নেই। বরকত আলাদা জিনিস। বরকত শুধুমাত্র আল্লাহর ওয়াফাদারি, আল্লাহর বান্দেগিতে আছে, বরকত আপনার ইনকামে নাই। কোটি টাকা ইনকাম করলে যে আপনি শান্তিতে আছেন না। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তাতমাইন্নুল কুলুব। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, কোরআন পাকের আয়াত যেটা পাঠ করলাম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যদি দিলকে শান্তি রাখতে চাও তো আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির আজকার করো। কোন পৃথিবীর কাজে আপনার শান্তি নাই যদি আল্লাহর জিকির না থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে জানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করার তৌফিক দান করুন। জিকির মানে নামাজ, নামাজ রোজা আল্লাহ তাবারক ওয়া তাআলার রাজি খুশি করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা